This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। ওয়াটগঞ্জে 23 বছরের মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হাওড়ার ব্যবসায়ী। আরো ডিটেইলসে জানাবেন আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। একটি মার্কেটে এই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এবং সেই তরুণীকে এই ব্যবসায়ী তার দোকানের মধ্যে ধর্ষণ করে, এমনটাই তার অর্থাৎ তরুণীর বাবার অভিযোগ। সেই অভিযোগ ওয়াটগঞ্জে নথিভুক্ত হওয়ার পরই কিন্তু পুলিশ হরলালকা অর্থাৎ শ্যামবাজারের হাওড়ার হরলালকার ব্যবসায়ী সুমিত আগরওয়ালকে গ্রেপ্তার করেছে এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই ঘটনা ঘটেছে 26শে জুলাই। কিন্তু তারপরে এই অভিযুক্ত সে বারবার তরুণীকে ভয় দেখাচ্ছিল এবং সেই কারণে প্রাথমিকভাবে তারা অভিযোগ জানাননি। শেষ পর্যন্ত গোটা বিষয়টি তরুণী বাবাকে খুলে বলার পর তার বাবা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং অভিযোগ পাওয়ার পরই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। বেশ, ধন্যবাদ সিজার। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। কাজে ফেরা নিয়ে পশ্চিমবঙ্গের আন্দোলনরত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেশ জুড়ে ফের আন্দোলনে নামতে পারে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলি। তারা কি জানাচ্ছেন, সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলির তরফ থেকে কি বলা হচ্ছে জানবো। আরো ডিটেইলস আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ফোর্ডা এবং তার পাশাপাশি জয়েন্ট অ্যাকশন ফোরাম রেসিডেন্ট ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদের তারা স্পষ্টভাবে জানাচ্ছে যে 9 তারিখ যে শুনানি সুপ্রিম কোর্টে হয়েছে সেই শুনানির বিষয়বস্তু নিয়ে তারা অত্যন্ত আপসেট এবং তাদের স্পষ্ট বক্তব্য যে যেভাবে পশ্চিমবঙ্গে বিক্ষোভরত চিকিৎসকদের কাজে ফেরাতে পদক্ষেপ করার চেষ্টা চলছে এবং সুপ্রিম কোর্ট এক্ষেত্রে বলেছে যে যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে সুনির্দিষ্ট সময়সীমার পরে তাহলে তাদের কিছু বলার নেই, সেই বিষয়টিকে তারা মোটেও ভালোভাবে নেয়নি। এবং এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে যে তথ্য তুলে ধরা হয়েছে যে চিকিৎসকদের কর্মবিরতির জন্য রোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেই পরিসংখ্যানকে সম্পূর্ণভাবে ভুল বলে দাবি তাদের। এবং যে যে আশ্বাসগুলি দেওয়া হয়েছিল হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে, সেই আশ্বাসের এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি বলে তাদের অভিযোগ। আর তার প্রেক্ষিতেই যে ইঙ্গিত আমরা পাচ্ছি, যদি এই চিকিৎসকদের বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখাচ্ছেন কলকাতায় বা পশ্চিমবঙ্গ জুড়ে, তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো রকম পদক্ষেপ করে তাহলে আবারও দেশ জুড়ে চিকিৎসক সংগঠনগুলি তারা বিক্ষোভে নামতে পারে বা কর্মবিরতিতে তারা যেতে পারে। সমস্ত রাজ্যের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের বৈঠক ডাকা হচ্ছে এবং ফোর্ডার তরফ থেকে এই বৈঠক কল করা হচ্ছে এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে। অর্থাৎ যে ইঙ্গিত আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকার বিক্ষোভরত ছাত্র চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ করলেই দেশ জুড়ে আবারও বৃহত্তর আন্দোলনে নামতে পারে চিকিৎসক সংগঠনগুলি। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়।